চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রায় ৩৩,০০০ মেট্রিক টন ডিজেলবাহী একটি তেল ট্যাংকারের সঙ্গে নোঙর করে থাকা আরেকটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তেলবাহী জাহাজটির ইঞ্জিন রুমে একপাশে প্রায় ১ বর্গমিটার ফাটল সৃষ্টি হয়ে পানি ঢুকে। এতে জাহাজটিতে সাময়িকভাবে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। তবে ডিজেল রাখা কার্গো ট্যাঙ্কগুলো অক্ষত রয়েছে। এর ফলে কোনো তেল সাগরে ছড়িয়ে যায়নি। ১৪ আগস্ট সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুপুরে এমটিসি স্পাইক তেলবাহী ট্যাংকারটির সঙ্গে নোঙর করা এমভি সানশাইন বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ হয়। তীব্র স্রোতের কারণে তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্পাইকের সব কার্গো ট্যাঙ্ক অক্ষত আছে। কোনো ট্যাঙ্কে পানি ঢোকেনি এবং জাহাজ থেকেও তেল বের হয়নি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিন রুমের পেছনে ফাটল ধরেছে। সেখান দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার কাজে যোগ দেয়। ফাটল মেরামত ও জাহাজ উদ্ধারে একটি উদ্ধারকারী প্রতিষ্ঠানকেও নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান চট্টগ্রাম বন্দরের এই সচিব।